হাই বন্ধুরা, আমি মানে ওর ব্লগে আসলাম। মানে আজকে হলো 20 ডিসেম্বর। তো 20 ডিসেম্বরে কি হয়, ওর বার্থডে। তো বার্থডে আজকে মানে 27 ডিসেম্বর হয়ে ডিসেম্বরে আজকে রাত্রে 12টা মানে 20 ডিসেম্বর হয়ে গেছে। আর আমি মানে সকাল থেকে তো মানে অত পাত্তা দিইনি। তো পাত্তা দিইনি, যার কারণে কি হয়েছে, এই মানে হয়েছে যে আমি ভুলে গেছি। অ্যাকচুয়ালি আমি ভুলিনি। এখন বাজে রাত 12টা। তো আমার মোবাইলটা নিয়ে ওই রুমে বসে আছে চুপচাপ। তো এখন কি উইশ করবো আপনাদের সামনে। মানে কি বলবো, আর মোবাইলটা নিয়ে একদম চুপচাপ মন মরা হয়ে বসে আছে। তো ভেবেছি আমি ভুলে গেছি। আর অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে আহ, এক ঘর তো সেই জন্য মানে আমি যদি কেকটা কিছু আনি, তো তাহলে তো মানে সারপ্রাইজ দিতে পারবো না আর কি। তো সেই জন্য এগুলো আয়োজন করিনি রাত্রেবেলা। তো একটা শুধু উইশ করব। তো উইশটা যেন করবো ভেবেছে যে আমি ভুলে গেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি ভুলিনি। এখন আমি যাব। এখন বাজে রাত 12টা 1। তো 28 ডিসেম্বর হয়ে গেছে। ওর বার্থডের দিন আজকে। আজকের দিনে ও জন্মগ্রহণ করেছে, মানে 22 বছর কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা, চলো যাই ওর সামনে, দেখি ওর রিয়াকশনটা কি। কি গো, কি করতেছ? হ্যাঁ, আজকে কি তোমার? কিছু না, তুমি ক্যামেরা নিয়ে গেলি না। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। আই অর্ষিপা, আমারও কমসে কম উইশও করলাম না তুমি। ডাকটা দিয়ে মজা লাগতেছে, অল্প ভালো করে আসো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাই হোক, মনে আছে তোমার? মনে থাকবো না? বিয়া একটাই করছি, বউ একটাই। 12টা 3 বাজে। হ্যাপি বার্থডে তুমি। তো ফাইনালি কত বছর হলো? 22 বছর কমপ্লিট হয়ে ওখান থেকে 23 বছরে ঢুকলো। ফাইনালি আমি 22 বছরের বুড়ি হয়ে গেলাম। গুড মর্নিং ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা তো ভালোই আছি। আজ দেখতে পাচ্ছ একটা এক্সট্রা হাসি, কারণ হলো বুঝতেই পারছো তোমরা, আজ হলো আমার জন্মদিন। তো যাই হোক, জন্মদিন বলে তেমন কোনো কিছু বেশি এক্সাইটেড হওয়ার কোনো কিছু নেই আমার, কারণ স্পেশাল কোনো কিছুই নেই। সেম মানে রোজকারের মতো ঘুম থেকে উঠেছি, উঠে বাসি কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। ঘর দুয়ার ঝাড়া শেষ, এদিকে বিছানা পড়ে রয়েছে, এদিকে রান্নাঘরে এসেছি হলো সকালের খাওয়ার ব্যবস্থা করার জন্য। তো ভাবলাম অল্প লুচি করে খাই, জন্মদিনের দিন তো লুচি খেতে হয়, পায়েস খেতে হয়, তো কে করে খাওয়াবে, নিজে নিজে করে খেয়ে নিই চলো। আর তেমন কোনো কিছু স্পেশাল নেই। চলো সকালের খাওয়াটা রেডি করি আগে। তো এই যে আমার স্নান টান করা কমপ্লিট, আর এত ঠান্ডা পড়েছে মানে কি বলবো, স্নান করে এসে সাথে সাথে চাদর টাদর নিয়ে রেডি আমি। আর কিছুক্ষণ পরে যাব হলো মন্দিরে, আর খাওয়া দাওয়া শেষ আমাদের। তো এগুলো আর সব কিছু ব্লগ করিনি, কি আর করবো, ভালো লাগছে না করার জন্য, বুঝতে পারছো তোমরা। তো এবার যাব হলো মন্দিরে, কিছুক্ষণ পরে যাব, অল্প সময় পরে যাব। তো ভাবলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। হরিও মন্দিরে যাব আর লঙ্কেশ্বরী মন্দিরে ঢুকবো। এই যে আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর চুলগুলো দেখো কি ভিজা চিপচিপা করছে, কিন্তু উপায় নেই, যেতে হবে এভাবে। আর এখন মানে বিকেলবেলা প্রায়। তো চলো বেরিয়ে যাই মন্দিরে, চুলটাকে এভাবে বেঁধে চলে যেতে হবে। চলো যাই। তো এই যে মন্দির পৌঁছে গেছি, তো চলো ভেতরে যাই, গিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আসি। মৃত্যু সকলে সকলকে বিতগ্রস্ত করতে পারে, পারে না প্রেমিককে। প্রেমিক হও, সমগ্র প্রাণ দিয়ে ভগবান। তো এই যে এখানে আমাদের পুজো করা কমপ্লিট, আর এখান থেকে এবার যাবো হলো লঙ্কেশ্বরী মন্দির। তো চলো যাই। আর এসে এবার ঢুকলাম হলো একটা সুইট হাউসে, মানে মন্দিরের জন্য অল্প ভাবলাম মিষ্টি নিয়ে যাই আর কি। তাই দেখো লঙ্কেশ্বরী মন্দির পৌঁছে গেছি আমরা। নমস্কার। ওই যে মন্দির থেকে এসেছি হলো একটা দোকানে গিফট কেনার জন্য, তবে আমার জন্য নয়, পাশের বাড়ির একটা ছোট্ট বাচ্চার বাড়িতে রয়েছে, ওর জন্য। তো চলো গিফটটা কিনে ঘরে যাই। তো
তো এই যে ফাইনালি কাঁপতে কাঁপতে ঘরে চলে এসেছি বাইকে করে। আর এত হাওয়া লাগছে, মানে বাইকে আসলে না খুব ভীষণ হাওয়া লাগে, একদম কান টানগুলো আমার পুরো ঠান্ডাতে কেমন হয়ে গেছে। তো যাই হোক, মাত্র এসেছি, এবার ড্রেস চেঞ্জ করবো, তারপর কিছুক্ষণ পরে বলতে একটু দেরি করে যাবো আর কি। 8টার দিকে একটা বললাম না, একটা ছোট্ট বাচ্চা আর কি, দাদা একটার বাচ্চার বার্থডে রয়েছে, তো ওখানে যাবো। আমার তো বার্থডে কিচ্ছু হচ্ছে না, তো ওদের ঘরে গিয়ে ওর বার্থডেটাই খেয়ে আসবো। তো চলো ড্রেসটা আগে চেঞ্জ করে নিই, তারপর আবারও রেডি হয়ে যাবো। ড্রেস চেঞ্জ করে বসে আছি হলো খাটের উপরে বসে, নর্মাল ড্রেসগুলোর মতনে যেমনভাবে মানে সব দিন থাকি এভাবে আজকেও রয়েছি। তো অল্প সত্যি কথা বলতে গেলে কি বলতো, মনটা অল্প অল্প খারাপ লাগছে, কারণ এমনিতে তো আমি রোজ রোজ একা একা এভাবে থাকি, আর আজকের দিনটাতেও তো সেমই, যেমনটা ডেলি থাকি আজকেও তেমনটাই, মানে বার্থডে বলে যে কিছু একটা স্পেশাল তেমন কোনো কিছু ফিল হচ্ছে না। তাই আমি আজ সারাদিন ব্লগও করিনি, যেমন ডেইলি আমি তোমাদের সাথে শেয়ার করি খাওয়া দাওয়া রান্না বাড়া, তো আজও কি সেই সেম জিনিসগুলোই কি শেয়ার করবো, তাই আর কি ভাবলাম থাকুক। আর আজ এগুলো কিছু শেয়ার করিনি, মনটা খারাপ লাগছিলো, আর ও ছিল না ঘরে। তো এখন মন্দিরে দুপুরে এসে খেয়ে দিয়ে মন্দিরে নিয়ে গেলো, এসে আবার ও গেটের সামনে নামিয়ে দিয়ে চলে গেলো, বললো কাজ রয়েছে। তো আসবে, আসার পর রেডি হয়ে যাবো হলো বাড়িতে আর কি অল্প দূর আছে, ঘরের একদম পাশে না, অল্প দূর আছে একটা দাদার বাচ্চার বাড়িতে আর কি। তো ওখানেই যাবো, কিছু করার নেই, কিন্তু মানে আমার কিচ্ছু ভালো লাগছে না। এই যে দেখো, সেম যেমনটা ডেলি থাকি আজকেও তেমনটাই, মানে সেমভাবে বসে আছি, কি আর করার কিছু উপায় নেই। তো বন্ধুরা, কালকে রাত্রে আমি মানে কোনো স্পেশাল কিছু করতে পারিনি, তো ও দেখছে অল্প মনমরা, তো সেই জন্য ভাবলাম যে একটা সারপ্রাইজ দিয়ে দিই। তো গেলাম আমি কেক আনতে, তো সাথে বনু আছে। এই যে আমরা কেকটা নিয়ে এসেছি, তো এখন বাজে রাত 7টা, তো আমরা দুজনে গিয়ে কেকটা নিয়ে এসেছি। ও কিন্তু কিছু জানে না, আর ওকে সারপ্রাইজ দিব আমরা ওকে। তাহলে চলো যাই, এক্সপ্রেশনটা কি আমরা অল্প দেখি। মৌ, দরজাগুলো। হ্যাপি বার্থডে। আরে বাহ, তুমি গেছলা কইতেলে? এ বাবা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তুমি কই গেছিলা মানে? এই যে এই জিনিসটা আনতে আমি গিয়েছিলাম। আরে বাহ, টানটানা। তো ফাইনালি মানে আমার বার্থডে হইতেছে না, মানে হইব, মানে আমি কেক কাটুম। হ্যাঁ তুমি কেক কাটবা। আমি এত সময় ভাবতেছি, হ্যাঁ আমার মনটা কত খারাপ লাগছে, আমার বার্থডে বলে আজকে কিছু হয় নাই। তারপর কিছু না, এখন বড় হয়ে গেছি। আমি কইছি না দুপুরবেলা কান্তাছিল যে? কান্দি নাই, আমি দেখছি কান্তাছিল। মন খারাপ লাগতেছে, কান্দি নাই। আমার বার্থডে কোলার মতো কেউ নাই, আমার বার্থডে কোলার মতো কেউ নাই। এগুলি কই নাই, আমি এমনি মনটা খারাপ লাগতেছিল, ডেইলি যেরকম নরমাল আজকে ওইরকম কিছু নাই। কন্দুনো দুঃখ মানে বার্থডে স্পেশাল লাঞ্চ, নাথিং স্পেশাল। তারপরে যে কেক টেক তো আমি তো ভাবি নাই কেকের কথা, কারণ তুমি সারপ্রাইজ দিতে পারো না। তুমি কিভাবে সারপ্রাইজ দিলাম ভাবি নাই কোনোদিন, তুমি সারপ্রাইজ। আমি আসছি, আমি থাকতে টেনশন আর আমি কোনোদিন অ্যাকচুয়ালি সত্যি কথা বলে গেলে কোনোদিনও সারপ্রাইজ পাইনি, এটাই ফার্স্ট টাইম। তো চলো আমি কেকটা কাটি তাড়াতাড়ি, আর ওয়েট করবো না। তো গাইস ফাইনালি আমার বার্থডে হচ্ছে, তো চলো কেকটা কাটবো। আর কেকটা আরেকটা জিনিস আনছি, দেখো মম ক্যান্ডেল। ওমা 22 কি মনে হলো ট্রেতে? আমার ট্রে দেখো কি অবস্থা, কই ঢুকে রয়েছে, ট্রের উপরে মেডিসিন ফেডিসিন আছে। তো চলো একটা ট্রে মানে নিয়ে পরিষ্কার করে। এই থালিটা নিয়েছি আমি। মেস লাগবো না? মেস কি দিয়া জ্বালামু? এই যে মেস। ওহো দাঁড়াও, ডাকতাছি দাঁড়াও। তো চলো এবার ফার্স্টে গিয়ে আমার এই যে একটা ছোট্ট মোটো ননদ আছে, ওকে গিয়ে ডেকে আনি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি, হ্যাপি বার্থডে টু ইউ।
ওই যে কেক টেক কাটা শেষ আমার, আর কেক কেটে খেয়েও নিয়েছি। তো এবার যাবো হলো ওদের বাসায়। তো চলো রেডি হয়ে একবারে আসছি তোমাদের সামনে। দেখো এটা হলো বার্থডে বয়, 1 ইয়ার বার্থডে, ওর বার্থডেতে এসেছে। এই দেখো হাই দিয়ে দাও, হাই হাই হাই। হ্যালো হ্যালো আরিয়ান, হ্যালো। তাকিয়ে আছে দেখো বার্থডে বয়। আসো একটু খুলে নাও, আসো। ও মানে খালি ঘুরু ঘুরু করাইতে লাগবে, নাহলে বোবা না। এই যে কিছু কই না, এখন চুপচাপ আছে। ঠান্ডা ঠান্ডা মুন্ডা, বুটলু, ঠান্ডা মুন্ডা। ওই যে ঠান্ডা মুন্ডা না, আমিও কান্না করি। ও ও ও ও ও অনেক ঘুরু ঘুরু করাতে লাগবে, নাহলে থাকি না। তো যাই হোক চলো, এখানে আর বেশি কথা বলি না, অনেক লোকজন রয়েছে বাইরে। ঘাটে আমার মোবাইলটা পড়ে গেছে। তো যাই হোক এখন 9:30 মতো বাজে, খেয়ে দিয়ে চলে যাবো একবারে, গিয়ে দেখা হচ্ছে ঘরে। আরিয়ান আরিয়ান আরিয়ান, খুব ঠান্ডা মনে হয়। আরিয়ান আর তো এই যে বার্থডে বাড়ি থেকে আমরা চলে এসেছি ঘরে, আর এবার ড্রেসটা চেঞ্জ করবো, হাত পা ধুয়ে তারপর বিছানা ঠিক করে ঘুমিয়ে থাকবো। খাওয়া দাওয়ার ভেজাল নেই, খেয়ে দিয়ে এসেছি। আর চলো ব্লগটা এখানে শেষ করে দিই। দেখে কেমন লাগলো কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি কেউ নতুন করে দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর দেখা হচ্ছে এর পরের ব্লগে আবার। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।